নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা দুর্দান্ত সবার চেনা জানা আমাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে প্রায় খেয়ে থাকি। তো অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু এই দই বড়াটা বানাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা রেসিপিটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকের রেসিপি দই বড়া। তো বন্ধুরা, দই বড়া জানে ডালটা সারা রাত ভিজানো ছিল, ভিজিয়ে দিয়ে ডালটা পেস্ট করে দিলাম। আমি একটু বাইরে দিয়ে কাজে গিয়েছিলাম, পেস্ট করে রেখে দিয়েছি। ডালটাকে আমি ভালো করে ফেটে নেবো। তো বন্ধুরা, আমি এখানে ফাটার সঙ্গে সঙ্গে আমি এখানে 1 চামচের হাফ চামচ লবণ দিয়ে দেবো, আর সঙ্গে রসুন কুচি, জোরে দেবো, রসুন কুচনো দিয়ে দেবো, আদা বলো আদা, আদা রসুন আদা রসুন নাই, না আদা আদা কুচি আছে, আমি বলতে ভুল করে দিয়েছি বন্ধুরা। তো এখানে কুচনো লঙ্কা আছে, তো কুচনো লঙ্কা, আদা এগুলো কিন্তু একদম মাস্ট বড়া দিতেই হবে, নাহলে টেস্টটা যত ফাটাবো ডালটা একটু ফুলবে। হ্যাঁ, আর বড়াগুলো একদম ফুলকো ফুলকো হবে। এতে আমরা বেকিং সোডা বা খাবার সোডা কিছুই দিইনি না। ফাটি নেওয়ার পর দেখুন ডালটা কত সুন্দর হয়ে গেছে, কত ফুলে গেছে। তো বন্ধুরা, দই বড়ার জন্য এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আর নিয়েছি গোটা গোলমরিচ। এগুলো আমি হালকা রোস্ট করে নেবো। আগে শুকনো লঙ্কাটাকে হালকা গরম করে দেবো। এটা আমার ভাজা হয়ে গেছে, ও নামিয়ে দেবো। তো বন্ধুরা, এবার কড়াইতে দেবো আমি সাদা তেল, সূর্যমুখী তেল দেবো। পাকড়ো থোড়া সা সূর্যমুখী তেলটা ভাজার জন্য খুব ভালো, বেস্ট। পুরোটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর ঠান্ডা করে তেলে ভরে দেবো। হবে একদম। আমি গুঁড়ো করে নিয়ে আসি। গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। বাড়িতে যেমন বড়া করেন একটু ছোট সাইজের, একটু আমি তার থেকে বড় করব। কত সুন্দর ফুলছে। তো বন্ধুরা, কত সুন্দর ফুলে গেছে দেখুন, ফুলটা ফুলতে একদম আবার তো সোজা করে দিচ্ছে তুই। ভাজা। বাকিগুলো এইভাবেই ভেজে নেবো, তুলে নেবো। তো বন্ধুরা, বড়াগুলো আমি জলে দেবো। কতগুলো দেবো? তো বন্ধুরা, এই থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে বড়াগুলো সব জলে ডুবে যাবে। এদিকে দই নিয়ে নিচ্ছি, দইটা আমার প্রচুর চাপ আছে, একটু জল দেবো। ওটা নামিয়ে ওটা ঢাকা দিয়ে দিচ্ছি। বিট লবণ, বিট লবণ না দিলে তো টেস্ট আসবে না দই বড়া। ঘেঁটে নেবো, ভালো করে ফাটিয়ে দেবো। তো বন্ধু, দই বড়াগুলো আমার ভালো করে ভিজিয়ে গিয়েছে, এবারে আমি তুলে তুলে দইতে দিয়ে দেবো। ছোট কিছু কিছু মিনি বড়া আছে, মিনি বড়াগুলো দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এবারে আমি এই যে ভাজা গুঁড়িটা করলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ এটা দিয়ে দেবো। এটা দিলে কালারটা খুব ভালো হবে আর খেতে টেস্টটাও খুব ভালো হবে। এখানে দইটাতে ভিজানো থাকে, তবে 10 মিনিট পরে আসে। খেয়ে দেখি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলে ফুলেছে। উঠেছে, দেখুন কেমন ফুলে গেছে। দারুণ হয়েছে। তো বন্ধুরা এবার খেয়ে দেখি এবার খেয়ে দেখি। কি সুন্দর হয়েছে। ভিতরটা দেখুন একদম। এত সুন্দর এভাবে ঢুকেছে না। হেভি মজাদার রেসিপি বন্ধুরা, সলিড। এত সুন্দর একটা রান্না, এটা বাড়িতে বসেই কম সময়, বেশি সময়ও লাগবে না, এইভাবে বানিয়ে নেবেন। বন্ধুরা খেয়েই যাচ্ছি, অর্ধেকটা খাওয়া হয়ে গেল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে সুন্দর কমেন্ট করবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের ভিডিও দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা যাবে। ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। ভিলেজ রান্নাঘর।